আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে রমজানের শেষ জুমাতুল বিদা। তো এই জন্য আজকে আমরা ধারাবাহিক তাফসির না করে বিষয়ের উপর একটু আলোচনা করব, যেটা আমাদের সামনে। যেহেতু এই বিষয়টা বছরে একবার আমাদের কাছে আসে, ঈদ, অ্যানিভার্সারি, বার্ষিকী। এখানে আমরা যে বিষয়গুলি নিয়ে অনেক সময় তর্কে লিপ্ত হই, সেটা হচ্ছে যে ঈদ কি আমরা সবাই একসাথে করব, না যে অঞ্চলে যখন চাঁদ দেখা যায় সেই চাঁদ দেখে আমরা করব। তো এই বিষয়টার পরে একদল লোক খুবই জোর দিয়ে বলতে চাচ্ছেন যে আমরা সারা পৃথিবীর মানুষ একসঙ্গে ঈদ করব। তো আমাদের কথা হচ্ছে যে আমরা আল্লাহর গোলাম, আমাদের সামনে আছে আল্লাহর বিধান। এই বিধান মানতে আমরা বাধ্য। আমরা নিজেরা যা বুঝি, নিজেরা যেটা ভালো মনে করি সেইটা আমরা করব, এই অধিকার আমাদের নাই। এটা মনে করতে হবে যে আমি গোলাম, আমি আমার মালিকের কর্তব্য কিভাবে পালন করব, মালিক তার জন্য আমাকে গাইডবুক দিয়েছেন। তো এখানে আল্লাহর ইচ্ছাটা আমাদের বুঝতে হবে। আল্লাহ বলেছেন যে তিনি এমনই এক সত্তা যে নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তো এখন আল্লাহ তাআলা চাচ্ছেন যে সার্বক্ষণিকভাবে তার আনুগত্য জ্ঞাপন করা হোক, সার্বক্ষণিক তার ইবাদত করা হোক। সূরা নাহলের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহুদ্দীন ওয়াসিবা। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি, এবং ওয়ালাহুদ্দীন ওয়াসিবা, দিন মানে আনুগত্য, তার আনুগত্য সার্বক্ষণিক। সে এমন না যে আল্লাহ তাআলা অমুক সময় বিশ্রাম করে, আমরা ওই সময় আল্লাহকে ডিস্টার্ব করব না, এমন না। নিদ্রা তন্দ্রা তার নাই, সার্বক্ষণিক তার আনুগত্য। এই কথা আল্লাহ বলেছেন এবং তার আইন বুকে, তার আইন বইতে এইটার সুন্দরভাবে এটার ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন যে একসঙ্গে কোনো ইবাদত পৃথিবীর মানুষ সবাই করবে না। আমরা এখন পৃথিবীর এ পিঠের মানুষ ইবাদত করছি, পৃথিবীর অপর পিঠের মানুষ এখন ঘুমাচ্ছে। তাহলে আল্লাহর ইবাদত সার্বক্ষণিক চলল, যে একদিকে ওরা ঘুমায়, আমরা ইবাদত করি, আবার আমরা ঘুমাবো, ওরা ইবাদত করবে। ইবাদত সার্বক্ষণিক চলতে থাকবে। কোনো নামাজকে তিনি বলেন নাই যে তোমরা একসঙ্গে পড়ো। একটা অঞ্চল ভিত্তিক, সূর্যের সাথে নামাজ, চাঁদের সাথে রোজা, হজ, জাকাত, কোরবানি। তুমি সূর্য দেখো, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত তুমি নামাজ আদায় করতে থাকো, শুরুর থেকে শেষ। সূর্য ঢলার থেকে শুরু করো, রাতের অন্ধকার পর্যন্ত তুমি নামাজ পড়তে থাকো, এর মধ্যে কোনো বিরতি নাই। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদের সময়টা ভাগ করে দিয়েছেন, তিনি বলছেন যে তোমাদের দিনটা করেছি তোমাদের জন্য উপার্জন। এই জন্য আমরা সকাল থেকে জোহর পর্যন্ত আমাদের উপার্জনের সময়, এই সময়টা আল্লাহ আমাদের নামাজ ফরজ করেন নাই, এটা উপার্জনের জন্য আমাদের আল্লাহ এটা মুক্ত রেখেছেন। দিনের ফজর নামাজ পর থেকে জোহরের পূর্বক্ষণ পর্যন্ত। এরপরে জোহর থেকে বলেছেন রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে। তো জাপানে যখন জোহর রক্ত হয়, জাপান পৃথিবীর সর্বপূর্ব অঞ্চলের দেশ, তো জাপানের লোকেরা সূর্য ঢললে জোহরের নামাজ পড়বে। জাপান থেকে সূর্যটা যখন চোখের দৃষ্টিতে চীন দেশে ঢুকবে, তখন চীন দেশের মানুষ জোহরের নামাজ পড়বে। চীন থেকে যখন এই সূর্যটা ভারতে প্রবেশ করবে, তখন ভারতের মানুষ জোহরের নামাজ পড়বে। ভারত থেকে এই সূর্যটা যখন পাকিস্তানে ঢুকবে, পাকিস্তানের মানুষ জোহরের নামাজ পড়বে। পাকিস্তান থেকে যখন এই সূর্যটা আফগানিস্তানে ঢুকবে, আফগানিস্তানের লোকে জোহরের নামাজ পড়বে। আফগানিস্তান থেকে এই সূর্যটা যখন
ইরানে ঢুকবে, ইরানের লোকেরা জোহরের নামাজ পড়বে। ইরান থেকে যখন সূর্যটা সৌদি আরবে ঢুকবে, ওরা জোহরের নামাজ পড়বে। ওখান থেকে সূর্য মিশরে যাবে, মিশরের লোকে জোহরের নামাজ পড়বে। এরপরে আলজেরিয়া থেকে আরম্ভ করে মরক্কো পর্যন্ত সূর্য যাবে, তো মরক্কোর লোকে জোহরের নামাজ পড়বে। এখন মরক্কোর লোকে যখন জোহরের নামাজ পড়বে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়বে। তাহলে নামাজটা অবিরাম চলতে থাকলো কিনা? আল্লাহ ঘুমান না, তন্দ্রা নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করেন না, এই জন্য তার ইবাদতগুলিটা অবিরাম চলতে থাকবে। এটা যদি কেউ মনে করে যে এটা আমরা একসঙ্গে করব, তাহলে এটা কি সম্ভব? তাহলে আপনি আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম আপনি চিন্তা ভাবনা করছেন। কাজে আমরা গোলাম, মালিক কি বলে সেটা চিন্তা করি, আমি কি বুঝি এটা চিন্তা করলে হবে না, কোনোভাবেই সম্ভব নয়। জাপানের লোকেরা যখন ইফতার করে, তখন আমাদের দেশে 2 ঘন্টা বেলা থাকে, সৌদি আরবের 4 ঘন্টা বেলা থাকবে। আপনি কি করে একসঙ্গে রোজা করবেন, সেহরি খাবেন? কোনোটা আপনি পারবেন? কাজে এটা আপনি ভেবে দেখেন যে এইটা কোনো রকম সম্ভব নয়। আল্লাহ তাআলা তিনি ঘুমান না, নিদ্রা তন্দ্রা তার নাই, আর সার্বক্ষণিক আনুগত্য তিনি কামনা করেন। এই সার্বক্ষণিক আনুগত্য কামনা করার জন্যই তার সৃষ্টিকে তিনি সেট করেছেন। চাঁদ এবং সূর্যকে এমনভাবে তিনি স্থাপন করেছেন যাতে এই চাঁদ এবং সূর্য দেখে আমরা যে অঞ্চলে বসবাস করি সে অঞ্চলের জোহর, সূর্য দেখে আমরা জোহর পড়ব। এভাবে সূর্যকে আমরা কেন্দ্র করে আমরা প্রত্যেকটা অঞ্চলের মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যে অঞ্চলে যখন চাঁদ দেখা যায় তখন সেখানের লোকেরা সেখানে তারা ঈদ করবে, কোরবানি করবে, জাকাতের সময় নির্ণয় করবে। এগুলো এভাবে আমাদের করতে হবে। এক্ষেত্রে যেন আমরা আমাদের নিজেদের মতকে আমরা যেন প্রাধান্য না দেই, যে আমরা সবাই সৌদি আরবের সাথে ঈদ করব। আমাদের যখন এই 2 পাকিস্তান ছিল তখন আমরা মহাবিপদে ছিলাম। পশ্চিম পাকিস্তানে আগে চাঁদ দেখে, আমরা পূর্ব এশিয়ানে দেখি নাই, ওরা ঘোষণা ঈদ হবে, এই নিয়ে শোরগোল শুরু হয়ে যেত। এরকম বহু বিপদে আমি নিজে, সবাই ঈদ করছে আমি করিনি, আমি রোজা রাখছি। কেন? ওদের দেশটা আমাদের অনেক দূরে, এটা তো বুঝতে হবে। কাজে এই জন্য আল্লাহর ইচ্ছা বুঝতে হবে আপনাকে, যে আল্লাহ কি চান। আল্লাহর ইচ্ছা না বুঝলে হবে না। আল্লাহ বলেন যে আমার নিদ্রা নাই, তন্দ্রা নাই, সার্বক্ষণিকভাবে আমার আনুগত্য চলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ইবাদত কীভাবে সেট করেছেন সেইভাবে আমাদের ইবাদত করতে হবে। আমি আরেকটা দৃষ্টান্ত আপনাকে দিচ্ছি। আল্লাহর ইচ্ছা আপনাকে বুঝতে হবে। আমি কোরআন বোঝার জন্য, কোরআনের একটা বিষয় পরিষ্কার করার জন্য আপনাদেরকে বলছি, কারো গিবাদের জন্য নয়। একজন ভালো আলেম, সে কোনো একটা দলের মুখপাত্র, তো ইউটিউবে দেখলাম ওনারাকে, তখন দেখি যে হুজুর কি বলে দেখি। তো উনি একটা আয়াত পড়লেন, সে আয়াতে সূরা আহজাবের সম্ভবত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালিউযাইন। এই আয়াতটা উনি পড়ুন। এই আয়াত হলো আল্লাহ বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলেন, ও বানাতেকা, আপনার কন্যাদেরকে বলেন, ও নিসাইল মুমিনিন, মোমেন নারীদেরকে বলেন, যে ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তারা তাদের উপরে যেন বড় চাদর টেনে দেয়। জেলবা, বড় চাদর, তাদের পাজামা, জামা, ওড়না এর উপরে তারা বড় চাদর টেনে দিবে। এটা জালাবিব, এটা জেলবাবের বহুবচন, জালাবিব। এরপরে কেন? জালিকা আদনা আইয়ুরাফনা ফালিউযাইন, এটা নিকটতম যে তাদেরকে চেনা যাবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এ হলো আয়াতের তর্জমা। এখন এটা সহজতর যে তাদেরকে চেনা যাবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এইখানে এসে হুজুর তর্জমা করলেন যে এই মহিলা ভালো, ভদ্র, শালীন, সে আবেদা ইবাদতকারী, এটা বোঝা যাবে যে এই জন্য সে মাথার উপরে চাদর টেনে দিয়েছে, এটা বোঝা যাবে, তাকে কেউ কষ্ট দেবে না, এটা উনি বললেন। কিন্তু এখানে আল্লাহর উদ্দেশ্য এটা না।
আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে কোন আয়াতটা বলেছেন এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আসমানি কেতাবের সাথে সাথে আল্লাহ তাআলা শিক্ষক পাঠিয়েছেন। এই কেতাবটা আমাদের কাছে এমনি ছেড়ে দেননি। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কেতাবকে ধীরে ধীরে আমাদেরকে বুঝিয়েছেন, বুঝিয়ে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, মুখস্থ করিয়েছেন, এর আমল আমরা করেছি। এই জন্য অল্প অল্প করে 23 বছর বসে নাজ্জালনা পদ্ধতি, আনজালনা পদ্ধতি একসঙ্গে কোরআন নাজেল হওয়া, আর নাজ্জালনা পদ্ধতি হলো টুকরা টুকরা কোরআন নাজেল হওয়া, এভাবে হয়েছে। তাহলে শিক্ষক ছাড়া এটা আমরা নিজেরা কেউ বোঝার চেষ্টা করলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। কোনো কোনো জায়গায় বুঝতে পারলেও অনেকখানি জায়গায় আমরা ভুল করব। যখন এইখানে যে ভুলটা হলো এটা আপনারা কি বুঝবেন? হুজুর বলছেন যে জালিক আদনা ইউরাফনা ফালাইউজাইন, যেটা নিকটতম, যে তাদেরকে চেনা যাবে, যারা ভদ্র শালীন, এরা ভালো, এই জন্য কেউ তাদেরকে কষ্ট দিবে না। উনি এই তর্জমাটা করলেন। কিন্তু এখানে আল্লাহর উদ্দেশ্য তা না। এখানে যেটা আল্লাহর উদ্দেশ্য, যেটা রাসূল আমাদেরকে বুঝিয়েছেন, সেটা হলো এই যে ইসলামের আগে আরব সমাজে ব্যাপক জেনার প্রচলন ছিল, ব্যভিচার, জেনা। ইসলাম আসার পরে আল্লাহর ইচ্ছায় তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানবে পরিণত হয়েছে। কিন্তু আরবে যে জেনার প্রচলন ছিল, এইটা বিশেষ করে দাসীদের মধ্যে এটা ব্যাপক, এটা ছড়ানো ছিটানো ছিল। দাসীদেরকেই তারা এই কাজে বেশি ব্যবহার করত। তো এখন দাসী এবং স্বাধীন নারী এইটা পৃথক করার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করলেন। দাসীদের পোশাক ঘোষণা করা হলো নাভি হতে হাঁটু, এর সাথে পেটপিট, এটি হলো দাসীর সতর, এইটা তারা ঢাকবে, বাকি অঙ্গ খোলা থাকবে। নাভি হতে হাঁটু, পেটপিট, এটা হলো দাসীর পোশাক, যেটা বর্তমান জমানায় ভদ্র মহিলাদের পোশাক। কিন্তু ইসলাম এটা কি বলে, যেটা দাসীদের পোশাক। এই পোশাক পরলে বোঝা যাবে যে এই মহিলা দাসী। এখন এই দাসীদের থেকে স্বাধীন নারীদেরকে পৃথক করার জন্য আল্লাহ বলছেন যে তারা পাজামা পরবে, জামা পরবে, ওড়না পরবে এবং মাথার উপর থেকে বড় চাদর টেনে দিবে। তাহলে বোঝা যাবে যে এই নারী স্বাধীন নারী আর ওটা দাসী। তাহলে যখন তাকে মানুষ চিনতে পারবে যে স্বাধীন নারী, তাহলে তাকে কেউ কষ্ট দিতে সাহস করবে না। আল্লাহ কোরআনে এর দ্বারা এই কথা বুঝাচ্ছে। এখন আপনি যদি বুঝান যে সে ভালো মানুষ, তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ যেটা বলছেন, আল্লাহর যেটা উদ্দেশ্য, সেটা আপনি যদি না বলেন, তাহলে কি হক আদায় হবে? তাহলে কি আমানত যে পৌঁছে দেওয়ার কথা বলে, এটা কি হবে? কাজে এই জন্য আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা কোরআন থেকে কথা তো বলেন না, আয়াত দুই একটা পড়েন, তারও অর্থ ঠিক মতো করছেন না, অথচ আপনারাই সমাজের প্রথম শ্রেণীর আলেম। কাজে আপনাদেরকে অনুরোধ যে আপনারা কোরআনের একটা আয়াত থেকে বললেও সেটা দেখে শুনে পড়াশোনা করে বলেন, যেহেতু এটা আপনার উপরে দায়িত্ব, এটা আমানত আপনার কাছে, যে এই আমানত আপনি জনগণকে পৌঁছে দিবেন। কি ব্যাপারটা বুঝতে পারছেন? ওমর ফারুকের সামনে এক দাসী সুন্দর পোশাক পরে, বোরকা পরে, মানে মাথাটা তার সুন্দর করে ঢেকে চলছিল। ওমর ফারুক ডাইকে তাকে এই বেকুফ, তুমি স্বাধীন নারীদের পোশাক পরছো কেন? পোশাক হলো, তুমি দাসী, তুমি দাসীর পোশাক পরো। কাজে এই শরিয়াতে বা সমাজে এই পার্থক্য ব্যবধানটা সৃষ্টি করার জন্য, যে দাসী হলে এই অবস্থা হবে। কাজে এই জন্য দাসী এবং স্বাধীন নারী এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই পোশাকের ব্যবধানটা করেছেন, যাতে মানুষ বুঝতে পারে যে দাসীকে, স্বাধীন নারীকে। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে হবে যে আল্লাহর উদ্দেশ্য কী। আল্লাহর উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে সার্বক্ষণিকভাবে আল্লাহর আনুগত্য চলতে থাকবে। এই আনুগত্যর ব্যতিক্রম যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা একই সঙ্গে আমাদেরকে সবাইকে ইবাদত করতে বলেন নেই। নামাজকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সূর্যের সাথে, এবং রমজান, ঈদ, কোরবানি, হজ, এগুলি আল্লাহ তাআলা এগুলি চাঁদের সাথে সম্পৃক্ত করেছেন। কাজে আল্লাহর উদ্দেশ্য বুঝে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে ঈদের নামাজের ব্যাপারে আমরা অনেক সময় একে অপরকে বলে থাকি যে ওর নামাজ হয় না, ওর নামাজ হয় না, 6 তাকবীর না 12 তাকবীর, এটা নিয়ে আমরা অনেক সময় তর্ক বিতর্কে লিপ্ত হই। কিন্তু বিষয়টা অনুসন্ধান করে আমরা দেখতে পাই
যে ছয় তাকবীরের পক্ষেও বড় বড় সাহাবীরা আসেন, আবার 12 তাকবীরের পক্ষেও বড় বড় সাহাবীরা রয়েছেন। 6 তাকবীরের পক্ষে আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা, ইয়ামানি, এরা খুব নামকরা সাহাবী। আবার 12 তাকবীরের পক্ষে আছেন তিনি অত্যন্ত নামকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দুটার পক্ষেই জোরালো সাহাবীরা এবং মানে বিশ্বাসযোগ্য সাহাবীরা দুটাতেই আছেন। কাজে এই জন্য ইমামরা পরামর্শ করে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এটা করো বা ওইটা করো। তো এই ব্যাপারে আমাদের কারো এটা বলার অধিকার নাই যে তোমার নামাজ হয় না। আপনি বলবেন তোমার নামাজ হয় না, আমি বলবো তোমার নামাজ হয় না, এইটা যেন আমরা না বলি। তার কারণ দুটো আমলের ব্যাপারেই স্পষ্ট প্রমাণ সাহাবীদের যে আছে এইভাবে তারা করেছেন এবং হাদিস যেটা বর্ণিত আছে এটা আমরা এভাবে পাচ্ছি। 12 তাকবীরে যারা পড়বেন তারা প্রথম রাকাতে কেরাত শুরু হওয়ার আগে 7 তাকবীর দিবেন, দ্বিতীয় রাকাতে কেরাত শুরু হওয়ার আগে যারা 5 তাকবীর দিবেন, এই 12 তাকবীর। আর আমরা যারা 6 তাকবীরই পড়ি তারা আমরা প্রথম রাকাতে কেরাতের আগে 3 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর, এভাবে আমরা পড়ছি। এগুলিতে আপনারা কেউ মন খারাপ করবেন না, যেহেতু দুটা জিনিসেরই স্পষ্ট দলিল প্রমাণ মজুদ আছে। কেউ কাউকে বলবেন না যে তোমার নামাজ হলো না, তোমার নামাজ হলো না, এটা আপনারা করবেন না। তার কারণ কার নামাজ হয়, কে কম পাবে সওয়াব, কে বেশি পাবে, এটা হলো খাতা যে দেখবে সে রেজাল্ট দেবে, নাম্বার দেবে। আমরা কি খাতা দেখার মালিক? আপনার নামাজের পরে আমি নাম্বারিং করতে পারবো? আমার নামাজে আপনি নাম্বার দিতে পারবেন? এর মালিক যে আমাদের খাতা দেখবে, যে আমল নামা দেখে তিনি এটা রেজাল্ট দিবেন। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা কোরআন পাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের যারা নামাজ থেকে গাফেল থাকে, অর্থাৎ আজানের পরে তারা সালাত আদায় করে না, তাদের জন্য ধ্বংস। এখানে তাফসীর কাররা বলেন যে আল্লাহ তাআলা বলেন নামাজ থেকে যারা গাফেল তারা ধ্বংস, কিন্তু আল্লাহ একথা বলেন নাই ফি সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে যারা গাফেল তারা ধ্বংস, এটা আল্লাহ বলেন নাই। ফি সালাতিহিম সাহুন যদি আল্লাহ বলতেন তাহলে আমরা সবাই কিন্তু অপরাধী ছিলাম। কারণ আমরা যারা নামাজ পড়ছি আমরা কেউ বলতে পারি না যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নামাজ শুধু আল্লাহর দিকে আমার মন ছিল, আমি ডানে বামে কোনো চিন্তা করি নাই, এটা কেউ বলতে পারেন? আমি বলতে পারি না, কেউই হয়তো আপনার বলতে পারবেন না। কারো হবে নামাজের অর্ধেক সময় ভালো ছিলেন, কারো হয়তো 70%, কেউ 80-90, কিন্তু 100% আপনার নামাজের মধ্যে অ্যাটেনশন আল্লাহর দিকে ছিল, এটা আমরা কেউ বলতে পারি না, কোনো না কোনো দিক থেকে ঢোকে। এইটা হলো ফি সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে গাফিল হওয়া। নামাজের মধ্যে আমরা কম বেশি গাফেল হবই, কিন্তু এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আন সালাতিহিম সাহুন যদি হয় তাহলে ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। অর্থাৎ আজান হলো আপনি নামাজে যোগদান করলেন না, আজান হলেই আপনাকে নামাজে যোগদান করতে হবে। যাদের পক্ষে ক্ষমতা আছে তারা জামাতে শরীক হবেন, যাদের ক্ষমতা নাই তারা ঘরে বসে পড়বেন, নারীরা ঘরে বসে পড়বে। তো নামাজের ব্যাপারে আপনারা মানুষ ব্যাপারে অনেক সময় কড়াকড়ি করতে দেখা যায়। আমাদের কাছে বলে যে হুজুর আমি মসজিদে চেয়ারে নামাজ পড়তাম, আমাকে মসজিদে যেতে দেওয়া হয় না, যে কাতার নষ্ট হয়, অমুক হয় সমুক হয়। এখানে আপনাদেরকে আরও নমনীয় হতে হবে। তার কারণ একটা লোক চেয়ারে নামাজ পড়ে, এটা তো যুবক না, সে একটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বা তার যে কোনো একটা ওজোর আপত্তি আছে বলেই তো সে চেয়ারে নামাজ পড়ে। কাজে তার ওজোর আপত্তি মালিকের কাছে গ্রহণযোগ্য কি না সেটা তো মালিক দেবে, সেটা তো আপনি দেখার মালিক না। সে যদি নিজেকে দুর্বল মনে করে বা কার কি সমস্যা আছে, এটা আমার ওই মসজিদে একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি বলছে যে হুজুর আমি যদি মাটিতে বসি তো 4-5 জনে ধরি আমার তোলা লাগে, কিন্তু আমি চেয়ারে বসলে ওখান থেকে দাঁড়াইতে পারি। কার কি সমস্যা সেটা সেই জানে। এই জন্য কেউ চেয়ারে বসবে, কেউ বসে পড়বে, মানে যার পক্ষে যেভাবে সম্ভব সেভাবে আপনাদেরকে ব্যবস্থা করে দেবেন। এবং এই জন্য আপনারা একটু কষ্ট সহ্য করবেন, এবং এই জন্য আল্লাহ তাআলা আপনাদের কারো সওয়াব কমাবেন না, কারো সওয়াব আল্লাহ কম করবেন না, আল্লাহ তাআলা পুরো সওয়াব দিবেন। যে সূরা 3-এর মধ্যে আল্লাহ কি বলছেন?
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এইখানে বলা হয়েছে যে যৌবনকালে যারা ভালো ইবাদত করত, বৃদ্ধ বয়সে তারা পারছে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে তার ইবাদত ত্রুটিপূর্ণ হলেও তার যৌবনকালের ইবাদত তার আমলনামায় লিখে দাও। এই জন্য যারা অসুস্থ, যারা জামাতে যেতে পারেন না, বা যারা বিভিন্ন কারো চেয়ারে বসতে হয়, কারো বসে পড়তে হয়, সর্বাবস্থায় আপনি আজানের পরে নামাজে শরিক হবেন, নামাজে শরিক হবেন, এতে আপনি গাফেল হবেন না। এটা হলো আপনার কোরআনের বিধান। তো এই জন্যই আমরা নামাজ থেকে যারা গাফেল তাদের জন্য আল্লাহ ধ্বংসের কথা বলেছেন, নামাজের মধ্যে যারা গাফেল তাদেরকে আল্লাহ ধ্বংসের কথা বলেন নাই। তো এভাবে ইনশাল্লাহ আমরা সালাত, আমাদের সামনে ঈদের নামাজ আছে, ঈদের নামাজে রওনা করার সময় আপনি তাকবীর বলতে বলতে যাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনি ধীরে ধীরে পাঠ করতে করতে মাঠে যাবেন। ঈদের নামাজের আগে বা পরে কোনো নফল নামাজের ইতিহাস পাওয়া যায় না। তো ঈদের মাঠে আপনি হাজির হবেন, সালাত আদায় করবেন, সালাতের পরে খুতবা হবে, শুনবেন, তারপরে দোয়া মোনাজাত করবেন। আমরা এক মাস রোজা রেখেছি, আমাদের ভুল ত্রুটি রোজার মধ্যে অবশ্যই হয়েছে, আমরা এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমাদের সমস্ত আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করব। তো এগুলি আমরা সমাপ্ত করব। তা আমরা যে তাকবীরটা পড়ি, এই তাকবীরটার একটু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য মিনায় নিয়ে গেলেন এবং নিজের চক্ষু বেঁধে, ছেলের চক্ষু বেঁধে যখন তিনি কোরবানি শুরু করলেন, তো ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি মাটিতে শোয়াইয়ে গলার উপরে ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ দেখলেন যে তার যেটা করার সেটা করেছে, আল্লাহ তার কোরবানি কবুল করলেন, ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দিলেন। জিবরিল আমিনকে বললেন যে একটা দুম্বা সেখানে স্থাপন করো। কোরআনেই বলা আছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে বড় একটা জবের বিনিময়ে আমি ইসমাইল আলাইহিস সালামকে বা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মুক্তি দিলাম, তাকে কোরবানির দায় থেকে আমি অব্যাহতি দিলাম। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বন্ধ, সে তো ছেলেকে জবা করছে। এখন ওখানে জিবরিল আমিন একটা পশু এনেছে, এখন এই পশুটা যদি আল্লাহু আকবার না বলা হয় তো এটা তো জবে দিলে খাওয়া হালাল হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলছেন ইসমাইল আলাইহিস সালামের পরে, দুম্বাটা তিনি দেখেন নাই, এই দুম্বাটার উপরে আল্লাহু আকবার বলছেন জিবরিল আমিন। আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় আল্লাহু আকবার জিবরিল আমিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু খুললেন তখন তিনি দেখলেন যে তার ছেলে পাশে পড়া একটা দুম্বা জব হয়ে আছে। তখন তিনি সন্তুষ্ট হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এবার ইসমাইল আলাইহিস সালামের যখন চক্ষু খুলে দেওয়া হলো তখন তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিবরিল, ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনজনের কথা মিলে এই তাকবীরটা হয়েছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা এভাবে আমরা পাচ্ছি, এটার ইতিহাস। এটাকে তাকবীরে তাশরিক বলা হয় সাধারণত কোরবানির মৌসুমে, হজের মৌসুমে, কোরবানির মৌসুমে আমরা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আরম্ভ করে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক যারা জামাতে নামাজ পড়ে তাদের জন্য এটা আদায় করা ওয়াজিব। তো এই তাকবীরটাকে তাকবীর তাশরিক বলে। তাশরিক শব্দের অর্থ গোশত শুকানো, ইশরাক। ইশরাক হলো যখন সূর্য সম্পূর্ণ আলোকিত হয়, মাটি থেকে তাকাইলে যখন দেখা যায় অন্তত সূর্য 12 হাত উপরে উঠে গেছে, তখন এই সময়টাকে ইশরাক বলা হয়। আর এই সময়টা পার হয়ে যাওয়ার পরে চাস্ত বলা হয়, দোহা। তো এই তাশরিক, তাকবীরের তাশরিক আমরা কোরবানি ঈদেও তো ওখানে পড়া তো আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে, আর এই ঈদেও আমরা এই তাকবীরে তাশরিক আমরা পড়তে পড়তে মাঠে যাব। কিছু সুন্নাত মানে কিছু মিষ্টি মুখে দিয়া, আল্লাহ রাসূল খেজুর খেয়েই মাঠের দিকে যেতেন, কাজে আপনারা সম্ভব হলে খেজুর খাবেন, না হয়তো বাড়িতে কোনো মিষ্টান্ন পাক করে খাবেন। এবার এইটা যেন আমরা সবাই করতে পারি, এই জন্যই সাদাকাতুল ফিতর, যে সবাই যেন এটা খেতে পারে, ধনী দরিদ্র সবাই যেন এই আনন্দটায় সমভাবে তারা শরীক করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বিধান করে দিয়েছেন যে তোমরা ধনীরা এই সাদাকাতুল ফিতর তোমরা গরিবকে দান করো। তো এভাবেই আমরা এই বিষয়গুলি লক্ষ্য রাখব। আর বিশেষ করে আমাদের যে সমস্যাটা আছে সমাজে, এই সমস্যাটা হলো
আমরা যে বিপদ আপদগুলি আমাদের সমাজে দিন দিন দেখতে পাচ্ছি, তো এগুলির সমাধান কোনোদিন আইনে হবে না। আমাদের কথা শুনলে পৃথিবীর সবাই শুনতে পারে, না শুনলে নাও শুনতে পারে, এটা আল্লাহ জানেন। এই সমাধানের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার যদি আমূল পরিবর্তন না হয়, তো কোনোভাবেই আইন করে এই সমাজে যে একটা দুরবস্থা, এটাকে কিন্তু আমরা রোধ করতে পারবো না। এই জন্য এই এখন একটা সংস্কারের পারা চলছে, আল্লাহই জানেন। যারা সরাসরি রাজনীতি জড়িত আছেন হয়তো তারা জানেন যে কী কী বিশেষ সংস্কার হচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে একটাই আবেদন করলাম যে শিক্ষা ব্যবস্থার সংস্কার আপনারা করেন, এবং এই নৈতিক শিক্ষা ফিরে না আসা পর্যন্ত আইন দিয়ে কোনো দিন এটাকে করা যাবে না। এই নৈতিক শিক্ষার অভাবই আজকের সমাজে যে আমরা খুব দুঃখজনক লজ্জাজনক ঘটনাগুলো শুনছি, এর অভাব হচ্ছে আমাদের মধ্যে নৈতিক শিক্ষা না থাকা। কাজে এই নৈতিক শিক্ষার প্রবর্তন হোক, এটার জন্য আপনারা আল্লাহর কাছে বলেন, এবং আপনাদের পক্ষে কারো ক্ষমতা থাকলে সে যারা এটা করতে পারবে তাদেরকেও আপনারা বলেন যে নৈতিক শিক্ষাটা আনা হোক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নবী রাসূলকে দুটো জিনিস নিয়ে পাঠানো হয়েছে। একটা হলো হেদায়েত। এই হেদায়েতের বাণীতে বলা হয়েছে তোমরা এই করো এই করো না, ভালো মন্দ বলা হয়েছে, আখিরাত সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। এটা হলো হেদায়েতের কথা। এই হেদায়েতের কথার পরে হলো আইনের কথা। আগেই আইন করা যাবে না। কোরআন যখন নাযিল হয়েছে তখন যদি চোরের হাত কাটার আইন আসতো তাহলে মহাবিপদ হয়ে যেত। সে সময় তো অধিকাংশ মানুষই অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। কাজে এই সময় হাত কাটার বিধান থাকলে তো অনেক মানুষ বিপদে পড়ে যেত। কোরআন নাযিলের সাথে সাথে সুদ ব্যবসা এটা হারাম করা হয়নি, এটা অনেক পরে করা হয়েছে। বিকল্প একটা অর্থনীতি সমাজে আসবে, দাঁড়াবে, তারপর আল্লাহ তাআলা ওটাকে রহিত করবেন। কাজে এগুলি সম্পর্কে আপনাদের আমাদের সতর্ক থাকা উচিত, এবং আল্লাহর আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। এত চেষ্টা করেন আপনারা দিন রাত আল্লাহর আইনের জন্য, কিন্তু কোরআনে যে আল্লাহর আইনগুলি দেওয়া আছে এগুলি কি আপনাদের চোখে পড়ে না? এর সাথে ভালো আইন কি আপনারা পৃথিবীতে কেউ দিতে পারবেন? আপনারা তো এখন বাধ্য হয়ে এই যারা মানে চরম অন্যায়গুলি যারা করছে তাদেরকে তো ফাঁসির ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করছেন। তো আল্লাহ তাআলা তো আগের থেকেই আইনগুলো করে রাখছেন যে জেনা করলে তাকে অবিবাহিত হলে 100 মারো, 100 পিটানোর আগে মরে গেলে কবরের উপরে মারো, আর বিবাহিত হলে তাদেরকে সঙ্গে সার করে। এগুলো তো আল্লাহ তাআলা আগেই আইন করে রেখেছে। আল্লাহ তাআলা যে আইনগুলি করে রেখেছেন, দুনিয়ার মানুষ এই আইনগুলি উপেক্ষা করে তারা নিজেরা দিন দিন আইন করছে। তারা আল্লাহর আইনগুলিকে ভয়ঙ্কর, কষ্টকর, অমানবিক মনে করছেন। এই জন্য এটা পাল্টাইয়া আপনারা আইন করছেন। তো এখন আমার একটা প্রশ্ন আপনারা মনে রাখবেন, কাইন্ডলি আপনারা মনে রাখবেন, আপনারা এখন দুনিয়ার ক্ষমতার মালিক, কাজে আল্লাহর আইনটা পাল্টাইয়া আপনারা আইন করলেন, কিন্তু আল্লাহ যখন বিচারে নেবেন আপনাকে, তখন কি আপনি আল্লাহর আইন পাল্টাইতে পারবেন? একটু ভাইবে দেখেন কথাটা আমি কি বলেছি। আপনারা এখন ক্ষমতার মালিক, দাবি করেন যে আমরা সার্বভৌমত্বের মালিক, এই জন্য আপনার আইনের পরিবর্তন ঘটান। আল্লাহ বলছেন সরে হাত কাটাও, আপনি বলছেন না 6 মাস জেল দিয়ে দাও। কে? তাহলে এখনও আপনি আল্লাহর আইনকে পাল্টাচ্ছেন ক্ষমতা বলে। তো এই দুনিয়ায় যে শাস্তি, এটা তো শাস্তির নমুনা। অরিজিনাল শাস্তি তো হবে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে, ওইখানে সিদ্ধান্ত হবে অরিজিনাল শাস্তি। দুনিয়ায় যে সুখ করেন এটা তো সুখ না, এটা তো সুখের নমুনা। এই সুখ আপনি প্রকৃতভাবে আপনি জান্নাতে লাভ করবেন। দুনিয়া একটা নারীর যৌবন কত সময় থাকে, একটা পুরুষের যৌবন কত সময় থাকে। দুনিয়ায় তো এই সুখের নমুনা, প্রকৃত সুখ আপনি জান্নাতে পাবেন। আর দুনিয়ায় যে আপনি শাস্তিটা দেখতে পাচ্ছেন, এই শাস্তি তো শাস্তির নমুনা। প্রকৃত শাস্তি তো পরকালে, যেখানে মাথার তালু ছিদ্র করে গরম পানি ঢেলে দেওয়া হবে, এবং সেই রগে ঢুকে গরম পানিগুলি দেহের মধ্যে প্রবেশ করবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, সূরা হজের মধ্যে দেখেন, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এবং সেই গরম পানির প্রভাবে তাদের পেটের মধ্যে যা কিছু আছে সেগুলি গলে যাবে, এবং তারপরে চামড়াও গলে যাবে। আপনি এখন আল্লাহর আইনকে কঠিন মনে করেন, আইনটা পাল্টাই ফেলাইলেন। এইটা পাল্টান তো, এইটা পাল্টান। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি পরকাল অবিশ্বাস করলেও আপনার শাস্তির সম্মুখীন হবেন, কোনো রকমে এড়াতে পারবেন না। তাহলে আপনি কি এইটা পাল্টাতে পারবেন? লোহার শিকল, যেটা আল্লাহ কি বলছেন কোরআনে,
খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, আল্লাহকে ধরো, ও গল্লুহু খুজুহু ফাগল্লুহু, ওর গলায় লোহার বেরি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লুহু, অথবা জাহিম দোজকে তাকে ঢুকিয়ে দাও, সুম্মাফি সিলসিলাতেন, তারপরে তাকে কার শিকলে গাঁথো, জারুয়া সাবুনা জারান ফাসলুকুহু, যে শিকলটা ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, এই শিকলে তাকে গাঁথো। আপনি দুনিয়ার আইনটাকে কঠিন মনে করে পাল্টাইলেন, এই আইনটাকে পাল্টাবে? একটু ভেবে দেখেন। আমরা আপনাদেরকে বলে দাও আমাদের দায়িত্ব যে আপনি দুনিয়ার ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনটাকে পাল্টাইলেন। চোরের হাত কাটা আইনটা আপনার কাছে কষ্টকর মনে হলো, জেনার বিষয়টা আপনার কাছে কষ্টকর মনে হলো, এগুলিকে পাল্টাবে বলেন? আপনি অস্বীকার করেন আর যাই করেন, আপনি এই বিষয়ের সম্মুখীন হবেন, তাতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেটা আল্লাহ বলছেন, আলাইকাল বালাগ ও আলাইনিল হিসাব। আল্লাহ বলছেন যে তোমার কাজ হলো হে রাসূল, তুমি দাওয়াত পৌঁছে দাও, আর আমার কাজ আমি হিসাব নেব। কাজেই যারা আইন করছেন, ক্ষমতাধর যারা পরিবর্তন করছেন, সংশোধন করছেন, এই ক্ষমতা অনুমতি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যে আইনগুলি আল্লাহ করে রাখেন সেইগুলির দিকে চোখ নেন, নজর নেন, সেগুলি আপনারা করার চেষ্টা করেন। কাজেই সম্মানিত সুধী, মনে রাখবেন যে দুনিয়ায় আমরা যা কিছু নেয়ামত ভোগ করছি, এটা হলো নেয়ামতের নমুনা। আর দুনিয়াতে আমরা যা কিছু শাস্তি দেখছি, এটা হলো শাস্তির নমুনা। প্রকৃত নেয়ামতও পরকালে আল্লাহর দরবারে বিচারে পরে আমরা যারা পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আর শাস্তি যাদের ভাগ্যে আছে তারা শাস্তি ভোগ করবে। কাজেই আবারও বলছি, দুনিয়ায় আপনি ক্ষমতার বলে আল্লাহর আইনকে পাল্টাইয়ে শাস্তি লঘু করছেন, কিন্তু পরকালে আল্লাহর শাস্তি পাল্টাইয়ে আইন কে লঘু করবে বলেন? যে আমি করব? কে আছে? কার ক্ষমতা আছে? যখন নাই তখন সারেন্ডার করা ভালো, আর সারেন্ডার না করলে মহাবিপদ। এই জন্য আপনারা এই বিষয়গুলি নিজেরা আমল করবেন। আর আমি শব্দার্থ সহ কোরআন লিখেছিলাম, তা আমি তো 2 খণ্ডে পেয়েছি, একটা খণ্ড আমার বের হয়েছে, আপনার দেখানোর জন্য নিয়ে আসি। আর বাকি খণ্ডটা, দ্বিতীয়টা, এটা রমজানের আর 10 দিন পরে বের হয়ে পড়বে ইনশাল্লাহ। এটা আমার পক্ষে যতখানি আমি আমার সম্ভব বলে আমি মনে করছি, আল্লাহ আমাকে যত তৌফিক দিয়েছেন। তাফসির লিখেছি আগেই, তো বের হয়েছে। এখন আবার শব্দার্থ সহ তর্জমাটাও লিখলাম, আল্লাহ সময় দিলেন। যদি আল্লাহ আরও সময় দেয় হয়তো তো আরও কিছু লিখতে পারবো, সেটা আল্লাহই ভালো জানেন। সামনের কী হবে সেটা আমরা জানি না। কাজে এগুলি আপনারা সংগ্রহ করেন এবং আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার হৃদয়টা আলোকিত হবে। আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখলে আপনার হৃদয়টা আলোকিত হবে, ঈমানটা মজবুত হবে, আপনি আমল করা আপনার জন্য সহজতর হবে। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা পড়াশোনার কথা চেষ্টা করেন, এবং সমস্যাগুলি যেটা আছে সেটা আমাদের দৃষ্টিতে যেগুলি সমস্যা, সেগুলি এত মারাত্মক, এত গভীরে যে সমস্যা সমাধান খুব সহজে করা সম্ভব বলে আমি মনে করি না। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে আমরা যারা আলেম হয়ে বেরোচ্ছি তারাও আমরা দিন বুঝি না, আর যারা জেনারেল শিক্ষিত হয়ে বেরোচ্ছে তারাও ভালো মন্দ বোঝে না। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে তার ভাইকে পিটাইয়া মারে, তাহলে কি শিক্ষা সে শিখলো? মানুষের মধ্যে থেকে যদি পাশবিক চরিত্র যদি দূর না হয়, পশু আর মানুষের মধ্যে ব্যবধান যদি সৃষ্টি না হয়, এই শিক্ষাটা কি শিক্ষা? একটা লোক এমএ পাস করে যদি তাকে বলা হয় তোমার জীবনের উদ্দেশ্য কি বলো, কি বলবেন? বলতে পারবে? এমএ পাস করছে, তারপর ধরেন আরও বিসিএস করছে, আরও কিছু করছে, তাদের জিজ্ঞাসা করেন যে তোমার জীবনের উদ্দেশ্যটা কি, তুমি বলো, জবাব দিতে পারবে না। একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি? একটা মানুষের জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। গোলাম মানে কি? চাকরি লাভ করা। লেখাপড়া কেন করেন? চাকরি পাবেন। মানে কি? আপনি গোলাম হবেন। কথা বুঝতে পারছেন আমার? আপনি যে লেখাপড়া করছেন এর দ্বারা আপনি কী করবেন? উদ্দেশ্য কি? গোলাম হওয়া। আপনি গোলাম হবেন। একটা রাষ্ট্রের আপনি চাকরি করবেন, আপনি গোলাম হবেন। তো আল্লাহ বলেন যে তোমার জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। তুমি আমার গোলাম হও, তুমি ভেস্তে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আপনি পৃথিবীর একজন রাজার গোলাম হওয়ার জন্য আপনি জীবনের কত সময় ব্যয় করলেন?
আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনি কত সময় ব্যয় করলেন? আল্লাহর গোলাম হলে আপনি কি পাবেন, আর পৃথিবীর গোলাম হলে আপনি কি পাবেন, এগুলি হাসরের ময়দানে আপনার হিসেব কিতাব হবে। 50,000 বছর সমান দিনে বিচার হবে, এগুলি সেদিন তোলা হবে। ফাম্মান তাগা ও আসার হায়াতার দুনিয়া ফাইনাল জাহিবাহিয়াল মাওয়া, যে বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নিশ্চয়ই জাহান্নাম তার ঠিকানা। তাহলে এখন আপনি নিজের কাছে নিজে এগুলি প্রশ্ন করেন যে আপনি এই দুনিয়ায় ভালো থাকার জন্য 50, 60, 100 বছর ভালো থাকার জন্য আপনি জীবনের 18 বছর 20 বছর পর্যন্ত আপনি এর পিছনে ব্যয় করলেন, কিন্তু যেখানে আপনি হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন সেই জীবনের জন্য আপনি কত সময় ব্যয় করেছেন? জিজ্ঞাসা করল, হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না, তেমন বাংলায় পড়বো? তাহলে আপনি আপনার নিজের বিচার আপনিই করেন যে আপনি এই দুনিয়ার 60, 70, 100 বছর সুখে থাকার জন্য আপনি জীবনের 25 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলেন, সমুদ্র পাড়ে দিয়ে আমেরিকা লন্ডন গেলেন, কিন্তু আপনি আল্লাহর পরকাল পাওয়ার জন্য যেখানে হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? আপনার প্রশ্ন আপনিই শোনেন এবং আপনি তার জবাব দেন। এই বিচারের সম্মুখীন আপনি হবেন। তো আমাদের হাতে আর সময় নাই, তো তাফসীর কয়েকটা খণ্ড নিয়ে আসি, এটা আপনারা গেটে দেখবেন। তো এখন 4 রাকাত কাবলাল জুমা আদায় করেন ইনশাল্লাহ।